श्री गुरु शरणं गच्छामि। शरणं गच्छामि। अपार करुणा श्री चैतन्य शरणं गच्छामि। शरणं अपार करुणापूरं श्री अद्वैतं शरणं गच्छामि। शरणं गच्छामि। श्री गौरगणं शरणं गच्छामि। वन्देऽहं श्रीगुरुश्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं त्वं सजीवम् साद्वैतं सावधूतं परिजन सहितं श्रीकृष्ण चैतन्य देवम् श्री राधा कृष्ण पादान् सहगण ललिता श्री विशाखान्विताश्च आधारलम्बितभुजौ कनकावदातौ शङ्कीर्तनैकपितरो कमलायताक्षौ विश्वम्भरो निजवरो युगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो बराते रामं मृगा
मुखम स्वाधरेण करेण श्यामं शान्तं प्रवदनं रविकरवसनं भूषितं वैजयन्त्यं वन्दे वृन्दावनस्थं युवते शतव्रतं ब्रह्मगोपालवेशं कल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। धर्माय महते नमः कृष्णाय वेधसे ब्राह्मणेभ्यो नमस्कृत्य धर्मान् वर्षे सनातना तुलसीकाननं यत्र यत्र पद्मवनानि च पुराणपठनं यत्र तत्र सन्निहितो हरिः नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। जयतां सुगतो कङ्गोरममन्दमतेर्गति मत्सर्वशः पदं भूयो दैपायन विरहकातरया जुहाव पुत्रेति तन्मयतया तरभूभिनेषु त्वं सर्वभूतनिलयं मुनिमानुतस्मि। जय सनातन भक्त रघुनाथ भक्ति मूकमावर्तये श्रुतिं यत्कृपात्वमहं वन्दे रामगोपालकं प्रभु
नित्यानन्दवंशदीपम् परमहंस चूड़ामणि श्री लक्ष्मण हस्तिनापुर गंगातीरे पुनराय आरम्भ करते श्री अपूर्व भक्त भगवान अपूर्व भावबंधन भगवान भक्त वशता कथा
ভক্তের জন্য নিজের স্বাতন্ত্র্যকে বিসর্জন দেওয়ার কথা। আর সেই কথাটি বর্ণনা করছেন কার শ্রীমুখে সত্য লোকাধিপতি ব্রহ্মা। আজ ব্রহ্মার মনে লালসা দিলে যিনি সমস্ত লালসা থেকে মুক্ত, যিনি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের শীর্ষে বসে আছেন, চতুর্দশ ভুবনের শীর্ষে যিনি বসে আছেন, সেই সত্য লোকাধিপতি ব্রহ্মার মনে আজ লালসা জেগেছে কি না কৃষ্ণ প্রাপ্তি। কৃষ্ণ প্রাপ্তির লালসা একবার হৃদয়ে জাগলে তার সেই বিশুদ্ধ মাধুর্যের আস্বাদন মৃত একবার করে, তাহলে সেই রস আস্বাদন থেকে সেগুলোকে বিরত করতে পারবে। যদি হয় তার কৌহ না হয় বিয়োগ, বিয়োগ হইলে কেহ না কেহ। আজ বিশুদ্ধ মাধুর্য, বিশুদ্ধ ভক্তি, উত্তমা ভক্তি অনুভব সেই চতুর্মুখ ব্রহ্মার হৃদয়ে প্রকাশিত ভগবত ভক্ত প্রকাশ। কারণ যিনি ভক্তের আধার, ভক্তির আধার, সেই ভক্ত কৃপা ছাড়া হৃদয়ে ভক্তির প্রকাশ সম্ভব নয়। নরোত্তম দাস ঠাকুর আরো নির্দিষ্ট ভাবে বললেন, প্রেম ভক্তির পত্রিকা আরম্ভ করলেন সেই বিষয়টাকে ইঙ্গিত করে, শ্রীগুরু চরণ পদ্ম কেবল ভক্তি সাধন বন্দময়ী সাবধানমতি, যাহার প্রসাদে ভাই এ ভব করিয়া যায়, কৃষ্ণ প্রাপ্তি হয় যাহার মধ্যে। কেবল ভক্তি, কেবল ভক্তি শব্দ বলতে এখানে বলা হয়েছে কেবলা ভক্তির কথা। কেবলা ভক্তি বিশুদ্ধ ভক্তি, নির্মল ভক্তি, যে ভক্তিতে ঐশ্বর্যের মিশ্রণ নেই, যে ভক্তি কৃষ্ণ প্রাপ্তি ঘটাতে সক্ষম, সেই ভক্তি কোথায় পাওয়া যাবে? বললেন শ্রীগুরু চরণ পদ্ম কেবল ভক্তি। সর্ব শব্দের অর্থ কি জানেন? ভবন অর্থাৎ গৃহ। সে নির্মল ভক্তি, নির্মল ভক্তির মূলাধার, মূল বাসস্থান ভক্তি না শ্রীগুরু। এই গুরু কৃপা, ভক্ত কৃপা যদি না হয়, তাহলে নির্মল ভক্তির উদয় কখনো হৃদয় হতে পারে না। আজ সেই ভক্ত কৃপা লাভ করেছেন ব্রহ্মা, বৃন্দাবনের কৃপা লাভ করেছেন শ্রীকৃষ্ণের কর্মভক্ত। বলা যায় ভগবানের দ্বিতীয় স্বরূপ ধাম হচ্ছে ভগবানের দ্বিতীয় স্বরূপ। কেন জানেন?
ভগবান যেখানে লীলা করেন সেই লীলাভূমি, ভগবানের বসন ভূষণ অলঙ্কার আদি ছত্র সবকিছু হচ্ছেন সংকর্ষণ, মূল সংকর্ষণ। যেখানে ভগবান চরণ দিচ্ছেন সেটাও মূল সংকর্ষণ, যা ভগবান অঙ্গে ধারণ করছেন তাও মূল সংকর্ষণ, যে ছত্র ভগবানকে ছায়া প্রদান করছেন সেটাও মূল সংকর্ষণ। ভগবানের অভিন্ন স্বরূপ, দ্বিতীয় স্বরূপ, সেই মূল সংকর্ষণ, সেই ধামে কৃপা পেয়েছেন ব্রহ্ম। ধামের কৃপাকে আজ হৃদয়ে সেই ভক্তির অনুভব জাগ্রত হয়েছে, বিশুদ্ধ ভক্তি। এতদিন ঐশ্বর্যের মধ্যে ডুবেছিলেন, ভগবানের অসমর্থ ঐশ্বর্যের কথা তাতে গর্বিত ছিলেন, আর আজকে বিশুদ্ধ মাধুর্যকে আস্বাদন করে ভগবানের মহিমাকে দর্শন করে আরো গর্বিত। আহা, আমার প্রভুর কি মহিমা, যার ঐশ্বর্যের সমতুল কিছু হতে পারে, যার সামর্থ্যের নিকটবর্তী কেউ নেই, সেই ভগবান। তিনি আর ওই ভক্তের প্রেম আস্বাদনের কারণে দেখো কেমন সাধারণ হয়ে গিয়েছে। মায়ের আঁচলের তলার শিশু হয়ে গিয়েছেন। পিতানন্দ মহারাজ যে ভগবান এই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডকে নিয়ে খেলা করেন, সেই স্বয়ং ভগবানকে নিয়ে নন্দ মহারাজ কি করছেন না লোহাকে খেলা করছেন। একবার আকাশে ছুড়ে দিচ্ছেন, আবার তাকে গ্রহণ করছেন, তাকে দিয়ে কখনো পাদুকা আনয়ন করাচ্ছেন, কখনো পৃথক পিড়ি আনয়ন করাচ্ছেন, কখনো অনুমান বাটখারা আনয়ন করাচ্ছেন। ভগবানের সামর্থ্যের, শক্তির, বুদ্ধির পরীক্ষা নিচ্ছেন। এতদিন ভগবানের ঐশ্বর্যে গর্বিত ছিলেন, অঘাসুরের এই বনভোজন লীলা দর্শনের পূর্বেই অঘাসুর মক্ষণকে দর্শন করেছেন। কেমন করে অঘাসুরকে হত্যা করে সংহার করে ভগবান সখাদের রক্ষা করলেন। তারপর দেখলেন কি, হ্যাঁ, অঘাসুরের সেই আত্মা সে শূন্য অপেক্ষা করছে। ভগবান যখন অঘাসুরের ওই মুখ্য বিপদ থেকে, মুখ থেকে বেরিয়ে এলেন, তখন অঘাসুরের আত্মা শ্রীকৃষ্ণ চরণে এসে বিলীন হয়ে গেল। দর্শন করে ব্রহ্মদেব জয়গান করে উঠলেন, এই তো আমার প্রভু, অতারি গতিদার। শত্রুকেও তিনি কৃপা করেন, যে হত্যা করতে এসেছে সেই তাকে সংহার করেছেন, আবার কৃপাও করেছেন। কারণ ভগবানের পরে নিহত যারা, যে সমস্ত অসুর, তারা যেমন তেমন স্থানে যায় না, তাদের তো আর বিচার হয়। ভগবানকে হত্যা করতে এসেছে বলে এই জঙ্গলকে যাতে না, ভগবানের পরে যেহেতু নিহত হয়েছে, সে সিদ্ধ লোক প্রাপ্ত হয়। যারা সাধনা করে সিদ্ধলোক প্রাপ্ত হচ্ছেন তারা সিদ্ধলোকে যাবে, বলেন যে আরেক দল সিদ্ধলোকে যাবে। দৈত্যাস্ত হরিণা হতা, সমস্ত অসুর যারা ভগবানের পরে নিহত হয়েছে তারাও সিদ্ধলোক প্রাপ্ত হয়।
ব্রহ্মদেব সেই অঘাসুরের প্রতি ভগবানের কৃপা দর্শন করে এই তো আমার প্রভু অকারী গতিলাভ হত্যা করার পরে তাকে বিশেষ গতি দান করেন। সে এক অন্য অনুভব, ঐশ্বর্যের অনুভব। কিন্তু আজ বৃন্দাবনের ভূমি সেই চিন্তামণি ব্রহ্মার হৃদয়ে এক নতুন অনুভব প্রদান করেছেন, নতুন অনুভবকে জাগ্রত করেছেন। সেটি না ভগবানের বিশুদ্ধ মাধুর্য আস্বাদনের পিপাসা, ভক্ত হৃদয়ের প্রেমমধু আস্বাদনের পিপাসা অনুভব করলেন, চেতনা লাভ করলেন, জ্ঞান লাভ করলেন। এটাই তো তাহলে ভগবত প্রাপ্তির উপায়, কৃষ্ণ প্রাপ্তির উপায়। নিজের অনুভবের কথা জানলেন, প্রভু জেনে গিয়েছে। কি করে তোমাকে পাওয়া যায় জেনে গিয়েছে। কি করে ব্রহ্মা তোমাকে ভালোবেসে, তোমাকে ভালোবেসে। সেটা কেমন? তোমাকে যে ওই অনর্থ মনা হয়ে ভালোবাসতে পারে তুমি তার এটা বুঝেছি। বিশুদ্ধ প্রেম, বিশুদ্ধ ভক্তি যার হৃদয়ে প্রকাশিত হয় তুমি তার দিকে ছুটে যাও। ভগবান স্বীকার করে, ঠিক বলছে। বিশুদ্ধ ভক্তি আমাকে লুব্ধ করে, আমাকে আকর্ষণ করে, জানেন? আমি নিজেকে ধরে রাখতে পারি না। হলে আমি নিজে বলেছি আমি অনেক গর্ব করে উচ্চস্ত বলেছিলাম যে আমি নিজেকে নিজে যাকে প্রদান করি সে ছাড়া আমাকে আর কেউ লাভ করতে পারে না। একমাত্র সেই আমাকে লাভ করতে পারে যার হাতে আমি নিজেকে নিজে তুলে দিই। কিন্তু জানো, সেটা হচ্ছে সাধারণের ক্ষেত্রে। যাদের হৃদয়ে বিশুদ্ধ ভক্তি, নির্মল ভক্তির প্রকাশ, যারা আমাকে অন্তর দিয়ে অনন্য মনা হয়ে ভালোবাসে, তাদের সেই প্রীতি আমাকে আকর্ষণ করে। তখন আমি নিজেকে ধরে রাখতে পারি। আমি চেষ্টা করেও নিজেকে ধরে রাখতে পারি না। আমি যদি মনে করি যে না না এখানে আমি যাব না, ওর দিকে যাব না, আমি কিন্তু নিজেকে জোর করেও আমি ধরে রাখতে পারি না, তার দিকে ছুটে যেতেই হয়। আমার ভক্তির আকর্ষণটাই এমন, কারণ আমি ভাবছি ভক্তির রস। ঠিক বলেছ ব্রহ্মা, তুমি ঠিক কথাই বলেছ। কিন্তু ব্রহ্মা, তুমি তো বলেছ যে আমাকে পাওয়ার বহুমূল্য পথ আছে, জ্ঞান আছে, যোগ আছে, কর্ম আছে। তা সেগুলোর কথা কেন বললেন না? সেগুলোর কথা তো তুমি কিছু বললে না। যারা আমার ব্রহ্মস্বরূপের আরাধনা করে তাদের কথা কিছু বললে না। যারা আমার পরমাত্মা স্বরূপের আরাধনায় ডুবে থাকে তাদের কথা কিছু বললে না। যারা কর্মকাণ্ডের মাধ্যমে আমাকে পেতে চায়, যার যজ্ঞ, দান, জ্ঞান এসব করে আমাকে পেতে চায়, কোন তাদের কথা তো কিছু বলবে না। কেউ যদি এই ভক্তিকে পরিত্যাগ করে
ওই জ্ঞান, কর্ম, যোগ এসব যে আমাকে পাওয়ার চেষ্টা করে, তাহলে কত করতে পারবে? এই ভক্তি দ্বারা যতখানি পাওয়া যায় ততখানি পাবে, নাকি তার কিছু কম পাবে, কি আরো কিছু কম পাবে? ব্রহ্মদেব বলেন যে প্রভু, তুমি এই কথা জিজ্ঞাসা করছো, তুমি তো আমাকে এই অনুভব প্রদান করলে, এখন তোমার ভক্তের মাধ্যমেই তো আমি তোমার সাধনের, তোমার প্রেমের, তোমার তত্ত্বের জ্ঞান লাভ করেছি, চেতনা লাভ করেছি, আর তুমি এই প্রশ্ন করছো। বেশ, তাহলে শোনো, শ্রেয়স্কৃতিম ভক্তিমুদস্যতে ক্লিশ্যন্তে ये केवलबोधलब्धे तेषामसौ केशलैव शिष्यते नान्यत् यथा स्थूलतुषारभासिनाम्। তোমাকে পাওয়ার উৎকৃষ্ট পথ, হিতকারী পথ, মঙ্গলময় পথ, সেই ভক্তিকে কেউ যদি পরিহার করে প্রভু, তার দ্বারা তোমাকে পাওয়া সম্ভব হয়। কেন হয় না বলো? প্রভু এখন কি করে বোঝাই তোমাকে বলতো? হ্যাঁ, উপায় আছে। তুমি তো বৈশ্যকুলে এসেছো, বৈশ্যকুলে যখন এসেছো তাহলে ওই শস্য ফলনের বিষয়গুলো তো জানা আছে, তোমার চাষবাসের কথা তো জানা আছে। কতটাও জানি না, শিশু তো, তবে জানি বৈশ্যকুলে যখন জন্মেছি কিছু তো জানি। প্রভু, ওই কিছু ধান এই ছায়াতে জন্ম, দেখেছো কেমন ধান? কিছু ধান গাছ যেগুলো ছায়ার মধ্যে থাকে, সেই গাছগুলোতে যে ধানগুলো হয় জানো, তার মধ্যে চালের সৃষ্টি হয় না। হ্যাঁ, সেখানে শুধু খোলাটাই থাকে, ভিতরে চাল থাকে। সেগুলো কি বলে জানো? জানি এই চলতি বছরের ছিটে ধান, যার খোলাটাই আছে। আচ্ছা, ওটা বাদ, ধান থেকে চালটাকে বার করতে কি করে? ওই যে ঢেকিতে পারবে, ঢেকিতে পারবে, ঢেকিতে পার দিয়ে ওই ধান থেকে চালগুলো বার করে নেওয়ার পরে যেটা করে থাকে সেটাকে কি বলে? সেটাকে তুষ বলে। শোনো, জানো, দেখছি তুমি হ্যাঁ বললাম না, বৈশ্যকুলে যখন এসেছি চাষবাস তো জানি না। আচ্ছা প্রভু, এই চাল বার করে নেওয়ার পর যেটা ধরে থাকে ওই যে তুষ, তুষকে কেউ যদি ঢেকিতে পার দিতে আরম্ভ করে চালের রাস্তায়, তাহলে কতদিন পরে সে চাল পাবে বলতে পারো? কতদিন ওই তুষকে ঢেকিতে পার দিলে সে চাল পাবে তার থেকে? আরে কি বলো তুমি তো নিজেই বলবে, ধান থেকে চাল বার করে নেওয়ার পরে যেটা থাকে সেটা হচ্ছে তুষ। তাহলে তুষের থেকে চাল বার করে
সে একদিন দুদিন কেন, বছরের পর বছর, যুগের পর যুগ ওই পুষকে ঢেকিতে পারলেও এক দানা চালও তার থেকে পাবে না। ঠিক বলেছে। ভক্তিবিহীন তোমার সাধনা, তোমার আরাধনা, জ্ঞান, কর্ম, যোগ, এইসবের মাধ্যমে তোমার আরাধনাটা কেমন যেন ওই পুরুষকে ঢেকিতে পারতে হবে। যুগের পর যুগ চেষ্টা করে গেল, ফল তো পাওয়াই যায় না, পরিশ্রমটাই সার। যারা ভক্তিকে ত্যাগ করে অন্য পথে ভগবানকে পাওয়ার চেষ্টা করে, তাদের পরিশ্রমটাই সার। ভালো করে শুনবেন এটা। ব্রহ্মদেব নিজের অনুভবের কথা বলছেন, এটা সকলের জন্য, আমাদের জন্য। কারণ ৫,৫০০ বছর আগে ব্রহ্মদেব আজকের দিনটা বোধহয় দেখেছিলেন, যে আমরা ভগবত প্রাপ্তি, ভগবত কৃপা, নিজেকে রক্ষা করা, এসবের জন্য কত কত দিকে ছোটাছুটি করব। আমরা জ্ঞানের চর্চা করি, যোগের চর্চা করি, কর্মকাণ্ড করি, কারণ ওই একটা। কি কারণ? ভগবানকে প্রসন্ন করা না, ভগবানের কৃপাতে নিজেকে রক্ষা করা, ভগবানকে প্রসন্ন করার চেষ্টা আমরা করি। ভগবানের সামনে গিয়ে আমরা নিজেদের সমস্যার কথাটাই শুনতে, তাই না? ঠাকুর, আমার এই সমস্যা, ওই সমস্যা, সেই সমস্যা, যত রাজ্যের সমস্যা সব বুকে ভরে নিয়ে যাই, আর মন্দিরে গিয়ে ঠাকুরের সামনে বসে সেগুলো সব মিলে দেয়। আগে গিয়ে যেটা বলি যে আমি ভালো নেই, আমার সব মঙ্গলময় করো। আমাদের মধ্যে কজন আছে আমরা যারা মন্দিরে গিয়ে ঠাকুরের সামনে বসে ঠাকুরকে জিজ্ঞাসা করি, ঠাকুর তুমি কেমন আছো? ভালোবাসা অভিব্যক্তি তো এইটাই, তাই না? পরিচিত কাউকে আমরা রাস্তাঘাটেও যদি দেখি কিছুদিন পরে, আগে আমরা জিজ্ঞাসা করি কেমন আছেন, করি না? করি তো। পরিচিত অপরিচিত সকলকে দেখা মাত্র প্রথম আমাদের কথাটা হয়েছে না, ভালোবাসার যে অভিব্যক্তির প্রকাশ সেটা আমরা বোঝাই ওই প্রশ্নের মাধ্যমে, কেমন আছে। দুটো শব্দ, কেমন আছে, এটার মাধ্যমে কি বুঝালাম যে তোমার জন্য আমি চিন্তা আছি, তোমাকে আমি ভালোবাসি বলে তোমার মঙ্গলের চিন্তা আছে, যে তুমি ভালো থাকো। ভালো আছো তো? পরিচিত অপরিচিত জনের জন্য আমরা এটা করি, আর যিনি আমাদের সব কিছু দিয়ে ভালো রেখেছে তাকে কোনোদিন জিজ্ঞাসা করি। তাকে কোনোদিন জিজ্ঞাসা করি না। মনের যত ক্লেশ, যত সমস্যা তার ধারে ঝেড়ে দিয়ে যাবে, এটা আমরা করতে পারি। কারণ আমরা তো বদ্ধ জীব, সংসারের মধ্যে আছি,
সংসারের জ্বালা যন্ত্রণা ঠাকুরকে বলবো না তো কাকে বলবো? কে শুনবে আমার দুঃখের কথা? যাকে বলবো এই জগতে কাউকে আমার দুঃখের কথা বলবো, তার দুঃখ কি কম কিছু? আমার এক রকমের সমস্যা, তার আরেক রকমের সমস্যা। আমি তাকে বলবো যে আমি দুদিন খাইনি, জানেন, দুদিন আমার কিছু খাওয়া দিচ্ছি, সে বলবে যে আমি 5 দিন খাই। এই জগতের কাউকে কোনো তো লাভ নেই, বলবো তো ঠাকুরকে। কিন্তু আগে তো এটা বোঝাতে হবে যে ঠাকুর, আমি তোমাকে বলছি কারণ আমি তোমাকে ভালোবাসি, অন্তর দিয়ে ভালোবাসি। আমার সব থেকে নিকটের জন আমি মনে করি তোমাকে। আমার অন্তরের জন তুমি। সেই জিনিসটা ঠাকুরকে বোঝাতে হবে। আগে সেই ভালোবাসার অভিব্যক্তি প্রকাশ করতে হবে, তখন ঠাকুর ফিরে চাইবে, ঠাকুর তুমি কেমন আছো? তুমি ভালো থাকলে আমি ভালো থাকি। তুমি ভালো থাকলে আমি ভালো থাকি। তস্মিন তুষ্ট জগৎ তুষ্ট পরিণতি প্রেম জগৎ। তোমার তুষ্টি বিধান হলে জগৎ তুষ্ট হবে। তুমি প্রীত হলে জগতের সকলে প্রীত হবে। সুতরাং আগে তোমার ভালো থাকার প্রয়োজন, তারপর তুমি আমার ভালো করবে। এই কথাটা বলার পরে, এই আর্তিটা প্রকাশ করার পরে যা বলবেন, তখন ঠাকুর মন দিয়ে শুনবেন। না হলে কি হবে? মানে সকলেই অভিযোগ, অফিসে গিয়ে দেখবেন সকলে কমপ্লেন লেটার দিচ্ছে, যার কাছে জমা দিচ্ছে সে পুরো এখন কমপ্লেন লেটার। কমপ্লেন লেটার হাজারের পর হাজার জমা করছে, যার কাছে জমা করছে সে খুলেও দেখে। ভগবানের কাছেও যদি কমপ্লেন লেটার এইভাবে প্রেস করেন, তাহলে সেটা কখনো ওপেন করে না, সেটা ভগবান কখনো খুলে করতে না। অ্যাপ্রোচ কিভাবে নিজের কথাকে তার সম্মুখে নিবেদন করতে হবে সেটাও জানতে হবে। আগে দৃষ্টি আকর্ষণ কিভাবে করতে হয় সেটাও বুঝে করতে হয়, জেনে করতে হয়। আগে তিনি ফিরে চাইবেন, তারপর আমি আমার কথা বলব। সেটাই হচ্ছে ভালোবাসার প্রকাশ, ভক্তির প্রকাশ। আর সেটা না করে আমরা আমাদের মতো যেমন ভাবে আমি নিজে ভালোবাসি, যেমন ভাবে আমি করতে পারি, সেইভাবে আমরা তারা আরাধনা করি। সেই জন্য বলো পাই না। আনুকূল্যান চক্র শ্রীনির্দেশায় শ্রীকৃষ্ণায় রচমানা প্রভৃতি। বলেন যে তার আরাধনা কেমন করতে হবে? শ্রীকৃষ্ণের রুচিমান প্রবৃত্তিগুলো হৃদয়ে সদা সর্বদা জাগ্রত রাখতে হবে। তিনি এটা ভালোবাসেন, তিনি এমন ভাবে ভালোবাসেন। উদ্দেশ্য প্রথম কি? তাকে তুষ্ট করা, তারপর নিজ কর্ম। প্রথম উদ্দেশ্য থাকবে আমাদের কি? তাকে প্রীত করা, তাকে তুষ্ট করা, তারপর নিজের কর্ম সাধন। আগে তাকে তুষ্ট করে তারপর আমার কথা বলতে ঠাকুর আমার এই 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 সমস্যা আছে, জান।
তখন ঠাকুর মনে করবেন যে না, এ আমার জন্য কিছু করছে, সুতরাং এই কাজটা আমি করে দিই। ভগবানের অহৈতুকী কৃপা আমন্ত্রণ করতে হয়, কারণ সাধনের মাধ্যমে আমাদের সাধনের দ্বারা তাকে আকর্ষণ করে নিয়ে আসবে, সেই যোগ্যতা বা সেই সামর্থ্য আমাদের নেই। আমাদের প্রচেষ্টা কিসের থাকবে না, তাহলে অহৈতুকী কৃপা, যোগ্যতা নেই কিন্তু ভগবান কৃপা করে। কিছু কিছু আচরণ দর্শন করে ভগবান ওই কৃপা করার জন্য ছুটে আসে। তার মধ্যে প্রথম এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অনন্য মনাভাবে তাকে ভালোবাসা। ভালোবাসার সাথে আরাধনা, ভয়ের সাথে নয়। যখন ভক্তি নিয়ে সেই বিশুদ্ধ প্রীতি নিয়ে ভগবত আরাধনা হবে, তখন ভগবান অন্য কিছু বিচার করবেন না, কি দিল আমার। এটা একমাত্র অহৈতুকী কৃপা, যেটা বললাম না, এটা একমাত্র শ্রীকৃষ্ণই করে। শ্রীকৃষ্ণ ব্যতীত অন্য কোন ইষ্ট কিন্তু করেন না। যে যথা ভজতি দেবান দেবাওপি তথৈততান ছায়েব কর্মসচিবা সাধরদিনবৎসলা। অন্যান্য ইষ্টের আরাধনা করবেন, তার ফলটা কেমন হবে জানেন? আপনি যেমন ভাবে করছেন তেমন হবে, ছায়ার মতো আচরণ হবে। যদি সামান্য কিছু ভুল ত্রুটি হয়, আপনার সেই পূজাতে, সেই আরাধনাতে যদি সামান্য ভুল ত্রুটি হয়, সেটা বিপরীত হয়ে ফিরে আসে। অজ্ঞাতও যদি আপনি ভুল করে ফেলেন, সেটা বিপরীত ফল হয়ে ফিরে আসে। আমরা উগ্র দেবদেবীর আরাধনা গৃহে করতে চাই, করি। উগ্র দেবদেবীর আরাধনা আমরা গৃহে করতে চাই না। কেন করতে চাই না? কারণ ভয় আছে যে ভুল হয়ে গেলে আমার গৃহের সর্বনাশ হয়ে যায়, তাই না? শনিদেবের আরাধনা নিজের ঘরের মধ্যে কেউ করে না। বালদেবতার আরাধনা ঘরের মধ্যে কেউ করেন? একজন বলুন যে আমি আমার ঘরের মধ্যে বালদেবতার শনিদেবের আরাধনা করেছি। কোথাও লেখা নেই যে শনিদেবের আরাধনা বাইরে উঠোনে করতে হবে। আমরা করি না কেন? ঘরে ভয়, ভীতিতে, যদি একটু ভুল ত্রুটি হয়ে যায় ঘরটাই ধসে পড়ে যায়, তাই না? ঘরটাই ধসে পড়ে যায়। কিন্তু অন্যান্য উগ্র দেব দেবী, যে দশ মহাবিদ্যার আরাধনা বড় কঠিন। শুধু কঠিন নয়, সুকঠিন। একটু ভুল হবে, ওই বিপরীত ফল হবে। বিপরীত ফল ভুল ত্রুটি হলো হয় না কোথায়? শ্রীকৃষ্ণ ভজনা। একমাত্র শ্রীকৃষ্ণ ভজনাতে ভুল ত্রুটি হলেও তিনি সব ধুয়ে মুছে পরিষ্কার করে দেন। যতটুকু আমি সঠিক করেছি সেটাকে তিনি গ্রহণ করে নেবেন, আর ভুলটাকে তিনি ওই দেখবেন না, আমার অপরাধকে তিনি দেখবেন।
সে কারণে আরাধনা ভজনা সচেতন ভাবে করতে হয়, বুঝে করতে হয়, ভালোবেসে করুন, সব পাবে। আর সব করবেন, তার মধ্যে যদি ভালোবাসাটা না থাকে, আপনি বিরাট মন্দির করলেন, ভগবানের অনেক বহুমূল্য বস্ত্রাদ করলেন, অলঙ্কার দিলেন, রোজ রাজভোগ করছেন, সব করছেন, কিন্তু তার মধ্যে অনুরাগ নেই, অর্থের প্রকাশ যে আমার সামর্থ্য আছে আমি করছি, ভগবান ফিরেও চাইছেন। নানোপচার কৃত পূজনম আত্মবন্ধ প্রেমৈব ভক্ত হৃদয়ম সুখ বিকৃতম স্যাৎ यावत् खुदस्ति जठरे जगथा पिपासा तावत् सुखाय भवतो निर्भक्ष्यते। বলে যে তুমি অনুরাগের কান্না, ভালোবাসার কান্না, যে ভালোবাসাকে এই একটা বাতাসা দেবে, নতুন জানা দেবে, আনন্দের সাথে তুমি তার গ্রহণ করবে। আর ভালোবাসা বাদ দিয়ে বাকি সব দিয়ে যে ওই রাজকীয় ভগবানের আরাধনা করবে, ভগবান সেদিকে ফিরেও চাইবেন। বড় বিচিত্র ঠাকুর, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের অভিষেক, কিন্তু স্বভাবটার বড় বিচিত্র। ভালোবাসলে তিনি সব করেন, প্রেমে যে তিনি সব করেন, কিন্তু প্রেমহীন পূজা যদি হয়, সে যত শ্রেষ্ঠই হোক না, ভগবান সেদিকে ফিরেও চান না। প্রেমৈব ভক্ত হৃদয় আজ ব্রহ্মদেব অনুভব করেছেন, প্রভু অনুভব করেছিলাম আমার জীবনে, যখন আমার সাধনের যোগ্যতা ছিল, যখন সাধন করে তোমাকে আমি পেতে পারতাম, অর্থাৎ যখন আমি মনুষ্য জন্মেছিলাম, এখন ফলভোগ করছি, এখন যে সাধন করবো সেই যোগ্যতা আমার নেই। এটা জানেন, মনুষ্য দেহধারী ছাড়া অন্য কেউ সাধনের যোগ্য নয়। দেবতারা সাধনা করতে পারেন না, সাধনা করলেও তারা ফল পাবে না, কারণ তারা সাধনের ফল ভোগ করছেন সেখানে। দেবদেহ সাধনের উপযোগী নয়, এমনকি ব্রহ্মদেহ সাধনের উপযোগী নয়। সাধনের উপযোগী একটাই দেহ, যে দেহটা আমরা পেয়েছি, মনুষ্য দেহ। অন্য কোন স্থানে গিয়েও সাধনা হবে না। আপনি যদি মনে করেন যে ভূলোকে সাধনা করবো না, ভূগোলক, স্বলোক, স্বর্গলোকে গিয়ে সাধনা করবো না, আপনাকে এইখানে যতই আপনি গালাগাল দেন না কেন, এই জগৎ মায়াময়, এটা মৃত্যু লোক, যতই আপনি গালাগাল দেন না কেন, জানবেন যে এই মৃত্যু লোক, এই মৃত্যু লোক, এই মায়ালোকটাই একমাত্র সাধনা ক্ষেত্র। আর এই মনুষ্য দেহটাই একমাত্র সাধনের উপযোগী দেহ। পশুকে সাধনা করতে পারে না। মনুষ্যের কোন প্রাণী অথবা মনুষ্যের থেকে শ্রেষ্ঠ কোন দেহ তারা সাধনের উপযোগী নয়। ব্রহ্মা সেই কথায় বলছেন যে প্রভু, যখন আমি মনুষ্য জন্মেছিলাম, যদি সঠিক চেতনা লাভ করতাম, যদি সঠিক জ্ঞানটা আমার থাকতো, তাহলে হয়তো আর এদের মধ্যে আমি থাকতাম। কিন্তু ভুল করেছি, ভোগ বিপদকে আশ্রয় করিনি,
তোমাকে ভালোবাসার যে পথ, প্রেমের পথকে আশ্রয় করি। তাই ওই সত্য লোক এই খেলনাটাকে নিয়ে আমি বসে চাই না, ফিরিয়ে নাও, ফিরিয়ে নাও এই সত্য লোক, আমার চাই না সত্য লোক। আমি শুধু তোমার এই যে অপূর্ব গোপাল স্বরূপ, সেই গোপাল স্বরূপকে চাই। একবার তোমার সেবা করতে চাই। বেশ, যদি প্রত্যক্ষ ভাবে তোমার পরিকরণ না করতে চাও, তোমার সেবক না করতে চাও, বেশ, তাহলে ওই তোমার তো কত সেবক আছে, তোমার তো কত সেবক আছে। কেউ তোমার বস্ত্র নির্মাণ করছেন, হ্যাঁ, কেউ তোমার গৃহের সেবা করছেন, তোমার গৃহের সৈন্যকের ঝাড়ুদার, তাদের কোনো একজনের দাস হইতে আমাকে জন্ম নেওয়ার সুযোগ পাই। কারণ বুঝেছি তোমাকে পেতে হলে এই ব্রজেই আসতে হবে, তুমি ব্রজের বাইরে যাবে। যদি কৃষ্ণ পেতে হয় তাহলে বৃন্দাবন ছাড়া, ব্রজ ছাড়া গতি, ব্রজ ছাড়া গতি নেই। তাহলে আপনারা প্রশ্ন করতে পারেন, তাহলে কৃষ্ণ ভজনের উপদেশ করতে চান, আমরা তো আর ব্রজে বসে নেই, আমরা তো আর বৃন্দাবনে নেই, আমরা যে বহুত ছাড়া। তাহলে এখানে বসে কৃষ্ণ পাবো কি করে? বৃন্দাবন তো কত দূর, তাহলে দরকার নেই, কৃষ্ণ ভজনের দরকার নেই। যখন কৃষ্ণ পেতে গেলে বৃন্দাবনে যেতে হবে, মোহন সবাই থেকে তো পাওয়া সম্ভব না। ঠিক কথা, মোহন সবাই থেকে কৃষ্ণ পাওয়া সম্ভব না। কিন্তু জানেন, এই মুহূর্তে এই স্থানটা বৃন্দাবন। এই মুহূর্তে এই স্থানটা আর মুহূর্তটা নয়, ত্রিপুরার অন্তর্গত নয়, এই মুহূর্তে এই স্থানটা হচ্ছে বৃন্দাবন। যেখানে কৃষ্ণ কথা সেটাই বৃন্দাবন, যেখানে গৌর কথা সেটাই নয়। ধাম বাস করতে হলে, বৃন্দাবন বাস করতে হলে বৃন্দাবনে যেতে হয়। নিজের গৃহকেই বৃন্দাবন করা যায়। অমনি হৃদয় মন, আমার মন বৃন্দাবন, মনে মনে এক করি জানি, তাহা তোমার পদদ্বয় করা যদি উদয়, তবে তোমার পূর্ণ কৃপা। গৃহকে না করতে পারে, আমার মনটাকে তো বৃন্দাবন করতে পারে। আমার গৃহের পরিবেশ প্রতিকূল, গৃহকে বৃন্দাবন করার উপায় নেই, দরকার নেই। আমার মনকে আমি বৃন্দাবন করি, আমার মনকে যদি বৃন্দাবন করতে পারি, সেখানেই কৃষ্ণ লীলার অনুষ্ঠান হবে। মন যদি বৃন্দাবনে রূপান্তরিত হয়, শ্রীকৃষ্ণ সেখানেই তার লীলা হবে। তাহা তোমার পদদ্বয় করা যদি হয়, তবে তোমার পূর্ণ কৃপা। বৃন্দাবন গিয়েও, সশরীরে গিয়েও বৃন্দাবনের ফল লাভ হয়, আবার বৃন্দাবনে না গিয়ে নিজ গৃহে বসেও বৃন্দাবনের ফল লাভ হয়। ঠাকুর মহাশয় পরিবর্তন সঙ্গীতায় একটা কথা বলেছেন, জানেন, তীর্থযাত্রা পরিশ্রম কেবল মনের ভ্রম। বলুন যে এত যে তীর্থ করছো, তীর্থে যে যাচ্ছ, এটা পরিশ্রম মাত্র, যে কোনো লাভ নেই।
পরিশ্রম মাত্র। এটা মনের ভ্রম যে ওখানে গেলে তুমি অনেক কিছু পাবে। ভুল। কেমন কথা বলেছে ওদের ঠাকুর মহাশয় তখন বসে আমাদের এই তীর্থ ভ্রমণগুলো দর্শন করেছিলেন। ত্রিকালজ্ঞ ছিলেন তো। এখন আমরা বৃন্দাবন যাই, নবদ্বীপ ধাম যাই, পুরী ধাম যাই, গিয়ে কি করি? ধামকে অনুভব করার চেষ্টা করি। কে কত সেলফি তুলে ওই ফেসবুকে পোস্ট করলো, তার জন্য হুড়োহুড়ি, তার জন্য হুড়োহুড়ি লেগেছে। তাই না? ভুলবো না কিছু? ভুলবো। কারণ দেখি তো তার মধ্যে আবার অনেক রকম আছে, সং আছে। অল্প বয়সী মেয়েরা, তাদের মধ্যে এখন নতুন সং হয়েছে কি না, একটা ঝুড়ির মধ্যে গোপালকে বসিয়ে নিয়ে চলবে। ওইখান থেকে ঘুরে আসার পর সেই গোপালের কি করতে হয়েছে গোপালই জানে। ওইখান থেকে ঘুরে আসার পর গোপালের কি করতে হয়েছে গোপাল নিজেই জানে। খাচ্ছে টেবিলে, খাচ্ছে টেবিলের মধ্যে, খাওয়ার টেবিলের মধ্যে গোপালকে বসে রেখেছে, নিজেরা ভোজন নিজেরা খাচ্ছে। আবার কেউ কেউ থালার মধ্যে মেখে মেখে গোপালের মধ্যে করে দিচ্ছে। কত রকমের যে এখন সং আছে না, এগুলো প্রেম নয়, এগুলো সং, এগুলো ভোজনা। যেদিন একটাও তারা লাইক পাবে না, একটাও ভিউয়ার্স পাবে না, পরের দিন থেকে এগুলো বন্ধ হয়ে যাবে। যদি কোনোদিন এইরকম একটা ভিডিওতে তারা কোনো ভিউয়ার্স না পায়, একটা লাইক না পায়, পরদিন থেকে এটা বন্ধ করে দেবে তারা। আর আমাদের মতো কিছু গরু ছাগল আছে, এগুলো দেখি মানে ওরে বাবা করতে করতে লাইক, ভিউ, কত রকম কমেন্ট, আমরা এগুলো সব। প্রেম একটা সহজ বস্তু নয়, ঈশ্বর আরাধনা একটা সহজ বস্তু নয়। তার জন্য আগে নিজেকে প্রস্তুত করতে হবে। তার জন্য নিজের মনকে প্রস্তুত করতে হবে। একসঙ্গে বহু বিগ্রহের, একই বিগ্রহের আরাধনা হয় না। এক মহিলা আছে, এই বিছানার মধ্যে 6-7টা গোপাল, ওই বিছানার মধ্যে 6-7টা গোপাল নেই, সে ওই থালার মধ্যে মেখে মেখে খাওয়ায় গোপাল। এই মূর্খকে কে বোঝাবে একসঙ্গে এতগুলো গোপালের আরাধনা হয়? সমবিগ্রহের আরাধনা হয়, প্রত্যেকের জন্য আলাদা আলাদা সিংহাসন চায়, প্রত্যেকের জন্য পৃথক পৃথক সেবা চায়। ভাবলেই ওই ব্রজগোপিকা হওয়া যায় না। ব্রজগোপিকা হতে গেলে আগে শতজন্মের সেই ব্রজগোপিকা আচরণ করতে হয়, তারপর গিয়ে একজন ব্রজগোপিকা। সুতরাং বৃন্দাবন গিয়ে তবে কৃষ্ণকে পেতে হবে তা নয়, নিজের মনকে বৃন্দাবনে পরিবর্তিত করতে। এইখানে বসেই কৃষ্ণ প্রাপ্তি সম্ভব। যদি আপনি আপনাকে বৃন্দাবনের মধ্যে নিয়ে যেতে পারেন, আপনার মন যদি বৃন্দাবনে পড়ে যায়, তাহলে এই নিজের ঘরে বসেই আপনি কৃষ্ণ প্রাপ্তি করতে পারবেন।
বৃন্দাবনবাসীর ফললাভ। ব্রহ্মদেব তার অনুভবের কথা বলতে বুঝেছি, বৃন্দাবন ছাড়া তোমাকে পাওয়া যাবে না, ব্রজের ছাড়া তোমাকে পাওয়া যাবে না, আর প্রত্যক্ষ ভাবে তোমার সেবা হবো সেই যোগ্যতা আমার নেই, সেই স্পর্ধাও নেই যে আমি তোমাকে প্রার্থনা করব। তবে এইটুকু প্রার্থনা করতে পারি যে তোমার সেবকের সেবক করে দেওয়ার মাধ্যমে, যে তোমার বস্ত্র নির্মাণ করছে তার সেবক করে দাও, তোমার কোন গৃহবৃত্তের সেবক করে দাও। কৃষ্ণ হাসছেন। আজ ব্রহ্মার হৃদয়ের পরিবর্তন, তার মনের চাহিদা, এমন পরিবর্তন দর্শন করে ভগবান বড় আনন্দিত হচ্ছে। ব্রহ্ম, আচ্ছা বেশ, মনে করো যে আমার বস্ত্র নির্মাণ করে তার ভৃত্য হয়েছেন জন্ম, তাতে তোমার লাভ, তাতে তোমার কি লাভ আছে? ওরা দাও না, কি লাভ? ওই যখন মহারাজ ডাকবেন আমার প্রভুকে, যখন মহারাজ ডাকবেন যে কৃষ্ণের বস্ত্র প্রস্তুত করে দাও, তখন আমার প্রভু আমাকে নিয়ে যাবে, আমাকে আদেশ করবে না, এই শোনো কৃষ্ণ অঙ্গের পরিমাপ করো। নচান্তরণ বহির্দর্শন পূর্বম নাপি চাপরম পূর্বাপর বহিষ্টান্তর জগৎ। যে তোমার অন্তর বাহির বলে কিছু নেই, যে তুমি সর্বব্যাপক, সেই তোমার পরিমাপ করতে আমি, আমার প্রভুর আদেশ করতে পালন করতে। হ্যাঁ, আমি তোমার অঙ্গের পরিমাপ করে আমার প্রভুকে বলব যে প্রভু কৃষ্ণ কোটির পরিমাপ হচ্ছে এই, কৃষ্ণ বক্ষের পরিমাপ হচ্ছে এই। প্রভু ভেবে দেখি, যে তোমার জ্ঞান ধারণা কেউ করতে পারে না, সেই তোমার অঙ্গের পরিমাপ করব আমি তুচ্ছ। তাহলে বর্ষ ভাবে তুমি আমার সেবা করো, তাই তো? তোমার তোমার বস্ত্র প্রস্তুত করার তো অনেক উচ্চ, তোমার সম্মুখে পথ যে ভোর বেলায় অতি প্রত্যুষকার ঝাড়ু দিয়ে পরিষ্কার করে আমাকে বারবার করবে, তার ভক্ত করে দাও আমাকে, ব্রহ্মা তার ভক্ত হলে তোমার লাভ, তার সাথে সাথে তো আমিও যাবো। ব্রহ্মা যাবে কিন্তু সে তো আমার গৃহ প্রবেশ করে না, দরকার নেই। তোমার গৃহের সন্নিকষ্ট পথ সে পরিষ্কার করে, সেই পথ দিয়ে তো তুমি যাবো, তুমি যাতায়াত করো। আর হয়তো প্রচন্ড শীতে ওই ঝাপটার আমার প্রভু অতি প্রত্যুষকালে ভোর বেলায় শীতে কষ্ট পাচ্ছেন, কিন্তু মুখে তোমার গুণকীর্তন, কাঁপা কাঁপা করে তোমার গুণকীর্তন করছেন, আর রাস্তা ঝাড় দিচ্ছেন সাথে না। কোনদিন তোমার করুণার উদয় হয়? আমার প্রভুর সেই কাঁপা কাঁপা স্বর শুনে হয়তো তোমার করুণার উদয় হবে কোনদিন? তুমি গোবাক করে জানালা খুলে তুমি দেখবে, যাবে এটা খুব কষ্ট পাচ্ছে জন্য, হয়তো তোমার অঙ্গ বস্ত্রটা তুমি আমার প্রভুকে দিয়ে দেবে, এটা গায়ে দাও, তোমার ঠান্ডা লাগছে। আমার প্রভু তোমার সেই অঙ্গ বস্ত্র গায়ে দেবেন না,
মস্তকে স্পর্শ করিয়া আমার হাতে দেবেন দেখুন, এটা কৃষ্ণ অঙ্গবস্ত্র যেমন তেমন ভাবে রাখিস না বাবা। প্রভু, তোমার অঙ্গবস্ত্র আমি মাথায় করে নিয়ে যাব। ভগবান যত শুনছেন ব্রহ্মার অনুভবের কথা, তত চমৎকৃত হচ্ছেন আর আনন্দ। কে বলে যে না ব্রহ্মা, তুমি ব্রজের মনুষ্য জমি লাভের এখনো যোগ্যতা লাভ করো। এখনো যোগ্যতা লাভ করে, বেশ মনুষ্য জমির দরকার নেই, পশু কুলে জন্ম দাও, পক্ষী কুলে জন্ম দাও, সেখানে একটা কৃমিকীট রূপে জন্ম দাও, দরকার নেই। ওই খাবারেরও ওই জঙ্গলেরও দরকার নেই। একটা একটা তৃণলতা সেই রূপে আমাকে জন্ম দেওয়ার কৃপা করুন। তাহলে ভূরি ভাগ্যমিহং জন্ম কিমপ্যটজ্ঞান যজ্ঞকুলেতি পদবাঞ্জি গজোভিষেকম যজ্জীবিতস্তু নিখিলং ভগবান মুকুন্দ্যস্তদ্ব্যাপি যৎপদরজশ্রুতিমৃগ্যমেব। ব্রজের যে কোনো প্রান্তে একটা তৃণলতা গুণমোহ জন্ম লাভের কৃপা করুন। যে কোনো প্রান্তে তোমার গৃহের সম্মুখে হতে হবে তা নয়, গৃহের থেকে দূরে অথবা অনেক দূরে যে কোনো প্রান্তে, যে কোনো প্রান্তে একটা তৃণ হয়ে ধরো তোমাকে একটা তৃণ করে দিলাম, এমন স্থানে তুমি জন্ম লাভ করলে যে যেখানে আমি কোনোদিন যাইনি বা যাবো না কোনোদিন, তাতে তোমার লাভ। ভাগ্যমিহং প্রভু তাই দাও, সেই সুযোগই দাও। ব্রজের যে কোনো প্রান্তে একটা তৃণ হয়ে আমি জন্ম নেই, কি হবে প্রভু? তুমি হয়তো কোনোদিন যাবে, তোমার প্রত্যক্ষ কৃপার প্রয়োজন আমার নেই। তোমাকে আগেও বলেছি, কারণ তোমাকে পেতে গেলে আগে তোমার ভক্ত কৃপার প্রয়োজন। সেখানে তোমার যাওয়ার দরকার নেই। তোমার কোনো ভক্ত, তোমার কোনো পরিচয়, অথবা তার কোনো ভৃত্য, অথবা সেই ভৃত্যের কোনো ভৃত্য কোনোদিন না কোনোদিন তো তার নিকটবর্তী হয়ে, তার কাছাকাছি হয়ে কখনো না কখনো কেউ না কেউ তো যাবে। বলে যে যদি দূর দিয়ে যায়, বলে যে অসুবিধা নেই, দূর দিয়ে যায়। যদি দূর দিয়েও যায়, তখন প্রভু কি করবে জানো? আমি কবরকে অনুরোধ করবো, কবর কত আপদে বিপদে ভগবানকে তোমাদের কথা আমি নিবেদন করেছি, আমি নিয়ে গিয়েছি তোমাদেরকে ভগবানের কাছে, কত উপকার করেছি। আজ একটা উপকার আমাকে করো। ওই যে কৃষ্ণ ভক্ত চলেছেন, কৃষ্ণ ভক্তের ভক্ত দাসানুদাস চলেছেন, তুমি অনুকূলে, আমার অনুকূলে খুব জোরে প্রবাহিত হও, তার চরণরজ তোমাকে বহন করে নিয়ে আমাকে স্নান করিয়ে দাও। যেদিন তোমার ভক্ত ভগরজকে তোমার স্নান করবে, জানবো আমার সেই জন্ম সার্থক হয়ে গেছে। আর কিছু চাই না, আর কিছু চাই না, আর কিছু চাই না। তোমাকে পাওয়ার জন্য তোমার এই ভক্ত কৃপাটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ। যেজন তাঁর কৃপা লাভ করলেন, সেজন তোমাকে পেয়ে যাবে। কারণ তুমি তো ভক্তের দল। ভক্ত যার কথা তোমাকে বলবেন,
তুমি কার হও? যে তোমার ভক্তের হয় সে তোমার বেশি নিকটের জন। তোমার নিকটের জনের থেকেও তোমার প্রিয় হচ্ছে তোমার ভক্তের যে নিকটের জন সে। সুতরাং আমাকে সেই সুযোগ দাও। ভগবান নিশ্চয়ই বসে আছে। এই জন্মে আমার এই ব্রহ্ম জন্মে সেই সৌভাগ্য হবে। প্রভু কৃপা করে যেন আমার এই ব্রহ্ম জন্ম সমাপনে আবার আমি সুযোগ পাই, সেই কৃপা করে যাতে আবার সুযোগ পাই, আবার ওই মনুষ্য দেহ লাভ করি। আর তখন যেন কোনো ভুল না হয়। তোমার ভক্ত চরণ আশ্রয় করে হে প্রভু, ভক্তিকে আশ্রয় করে কর্ম নিষ্ঠা ভরে ভক্ত সেবার মাধ্যমে আমি তোমাকে প্রসন্ন করব। ভক্ত কৃপার মাধ্যমে আমি তোমাকে পাব। ভক্ত প্রসন্নতার মাধ্যমে আমি তোমাকে প্রসন্ন করব। যস্য প্রসাদাৎ ভগবৎ প্রসাদে যস্য প্রসাদং নবতি কুতোপি। প্রভু সেই দিনের জন্য কৃপা করো যখন আবার আমি সুযোগ পাব, আবার তোমার সাধনে ভক্তি সাধনের জন্য সচেষ্ট হব। সেই দিনের জন্য কৃপা করো। তোমার ভক্তের চরণে যেন পড়ে থাকতে পারে, তার বিরোধ যেন কখনো না করে যায়। ভগবানের চরণে প্রণাম করে ব্রহ্মা বিদায় নিলেন। কৃষ্ণ 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 কেশব কৃষ্ণ কেশব পাহি মাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রক্ষ মাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহি মাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রক্ষ মাম। কৃষ্ণ গুণ কীর্তন করতে করতে ব্রহ্মা নিজ ধামে প্রত্যাবর্তন করলেন। কৃষ্ণ প্রাপ্তির উপায় ব্রহ্মদেব আমাদের জানিয়ে দেন। কেমন করে কৃষ্ণকে পাওয়া যায়, কেমন করে কৃষ্ণকে যেতে হবে, কেমন করে কৃষ্ণ আরাধনা করতে হবে, মন কিভাবে প্রস্তুত করতে হবে, ব্রহ্মদেব শিক্ষা দিলেন আমাদের।